গাছ লাগায় তো ঘুমিয়ে গিয়েছো, কিন্তু আমি রব্বুল আলামিন কত সুন্দর খেতি করতে পারি। আল্লাহ পাক তিনি বলেন তো তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আমি আল্লাহ পাক কত সুন্দর খেতি করতে পারি। এ বান্দা, রব কাকে বলে, আমি আল্লাহ কাকে বলে, একটুখানি নিদর্শনের দিকে তাকাও। একটা ধানের শুধুমাত্র একটা বীজ, একটা বীজকে তুমি আমার জমিনের মধ্যে পুঁতে দিলে, শুধুমাত্র একটা বীজ বান্দা তুমি পুঁতে নিয়েছো, ওই একটা বীজ থেকে সুন্দর করে একটা গাছ বেরিয়ে আসলো। শুধুমাত্র একটাই তো গাছ বের হয়ে আসে। আবার ওই একটা গাছ থেকে 7টা শীষ বের হয়। একটা শুধুমাত্র আপনি ধানের বীজ ঢুকিয়ে দিয়েছেন, একটা বীজ থেকে 7টা শীষ বের হয়ে গেল। আল্লাহ পাক তিনি বলতেছেন বান্দারে তাকায় দেখ, 7টা শীষ 7 দিকে চলে গেল। আর ওই 7টা শীষের মধ্যে শুধু খালি 7টা দানা 7টা ধান যে সেই জায়গা থেকে পেয়েছে এমনটা কথা নয়। প্রত্যেকটা শীষে থেকে বান্দা তুমি 100 করে দানা পেয়ে দিয়েছো। তার মানে 7টা শীষ যে বের হয়ে গিয়েছে, এই 7টা শীষ থেকে বান্দা তুমি 700 দানা পেলে। কোরআন এর মধ্যে আল্লাহ পাক তিনি বলেন মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাতালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। এ বান্দা তাকায় দেখো, এই জমিনের মধ্যে তুমি শুধুমাত্র একটা দানা এই জমিনের মধ্যে বান্দা তুমি পুঁতে দিলে, আর ওই একটা দানা থেকে আমি আল্লাহ পাক আস্তে আস্তে বের করতে বান্দা 700 দানা বের করে দিয়েছি। বান্দা এইরকম রব, এইরকম আল্লাহ তুমি এই জমিনের মধ্যে কোথাও পাবে না। এই জন্য আল্লাহ পাক তিনি বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা সবাই মিলে আমি রব্বুল আলামিনের বান্দা তোমরা যদি প্রশংসা আদায় করতে শুরু করে দাও, তোমরা কোনোদিন রব্বুল আলামিনের প্রশংসা আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক তিনি বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি سبعة أبعد ما نفدت كلمات الله। আল্লাহ পাক তিনি বলেন, যদি তোমরা এই জমিনের উপরে যতগুলো গাছ রয়েছে এই সমস্ত গাছগুলো বান্দা তোমরা যদি কেটে টুকরো করে যদি কলম বানাই দাও, আর সমুদ্রের পানিটাকে যদি কালির রূপে ব্যবহার করতে শুরু করে দাও, আর তোমরা যদি আমি রব্বুল আলামিনের প্রশংসা আদায় করতে বান্দা শুরু করে দাও, মা নাফিদাত কালিমাতুল্লাহ, তোমার কলমের পানি শুকিয়ে যাবে, 7 সমুদ্রের পানি তোমার শুকিয়ে যাবে, তবুও তুমি বান্দা আমি রব্বুল আলামিনের প্রশংসা আদায় করে কোনোদিন শেষ করতে পারবে না। কোনোদিন নয়, ইটস ইম্পসিবল। এই বেদ এই কথা আমার খুব সুন্দর করে বলছে। বেদ একই কথা বলা হচ্ছে কোরআন কারীমের ট্রান্সলেট করে দিয়েছে নাকি। বেদ বলছে ওয়াসিদ গিরি সমান সত্যার জল সিন্ধু পাত্রে সুর তরুবর শিখাল লেখনে পত্র পূর্বী, সিন্ধু পাত্রে সুর তরুবর শিখাল লেখনে পত্র পূর্বী তথাপি তদ গুনাহ নামিশ পরাক রাজা। বেদ বলছে খুব সুন্দর করছে, এই পৃথিবীতে যত গাছ রয়েছে সমস্ত গাছগুলোকে কেটে টুকরো করে কলম বানাই না, আর সুর তরুবর শিখাল লেখনে পত্র পূর্বী এই तमाम জমিনটাকে যদি তুমি খাতা বানায় নাও, লিখতে আরম্ভ করে দাও, তুমি আল্লাহ ভগবান ঈশ্বর যে তোমাকে সৃষ্টি করেছে তার তুমি যদি শুকরিয়া আদায় করতে শুরু করে দাও, বেদ বলছে তদাপি তদ গুনাহ নামিশ পরাক রাজা, তবুও তুমি কোনোদিন আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহকে সৃষ্টি জগতের দিকে তাকিয়ে কোনোদিন তুমি তার প্রশংসা আদায় করে শেষ করতে পারবে না, কোনোদিন। এই জন্য একটু চিন্তার সাগরে ডুবে যেতে হবে। আল্লাহ পাক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সমস্ত জিনিসের দিকে বান্দা একটু নিদর্শনের দিকে তাকাতে হবে। রব কাকে বলে এই কথাটা একটু বুঝতে হবে। আসলে কথাটা হচ্ছে তখন গজল টজল খুব শুনলেন তো, এই জন্য আমি আর গজলের দিকে বেশি যাচ্ছি না। আসলে ওয়াজ আমি 1 ঘন্টা শুনবো, পাস চলে যেতে পারি। এই জন্য একটু মন দিয়ে খালি একটু ওয়াজটা শুনে আমি ইনশাআল্লাহ আপনাদের থেকে খুব তাড়াতাড়ি করে বিদায় নিয়ে নেব। তারপর আমি যেটা কথা বলছিলাম, পৃথিবীর বুকে আমরা আজ পৃথিবীর মানুষ সব খালি মত্ত হয়ে গিয়েছি। গান বাজনা নাচ ড্যান্স দুনিয়ার সমস্ত আজে বাজে ফালতু সমস্ত জিনিসের দিকে আমরা মত্ত হয়ে গিয়েছি। দুনিয়াতে শুধু খালি টাকা চাই, ধন চাই, সম্পদ চাই, এইরকম করে আমরা সব কিছু বরবাদ করে দিয়েছি।
অথচ প্রশংসা আর উপাসনা একমাত্র একজনের করতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ। আমি কিন্তু রবের ব্যাখ্যাটা নিয়ে আজ থেকে কথাই বলতেছিলাম। বেদ আরো খুব সুন্দর করে বলছে যে আপনি কার উপাসনা করবেন, কার সামনে মাথা নত করবেন। বেদ বলছে ও তামিয়ান মেদানদের গানা ভিতরা আসতে পাশে তস্যৈন নমঃ। যিনি মেধা, জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা আপনাকে দান করেছেন, শুধুমাত্র তারই সামনে মাথাটা নত হবে। শুধুমাত্র তাকেই আপনি ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ বলে আপনি মানবেন, তাছাড়া কাউকে দ্বিতীয় আপনি মানতে পারেন না। যিনি মেধা দান করেছেন, যিনি জ্ঞান দান করেছেন, তার মানে সবাই প্রশংসার যোগ্য নয়, সবাই রব হতে পারে না। রবকে, রবের ব্যাখ্যা আবার ইয়াজুদ্দিনের খুব সুন্দর করে 33 নম্বর মন্ত্র সেই জায়গাতে বলা হচ্ছে সৃষ্টি স্থিতি বিনাশ স্মরণ শক্তি ভূতে সনাতনী গুণশ্বরীয় গুণময় নারায়ণী নমস্তুতে। যিনি আকাশ, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, ভূমণ্ডল, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, প্লুটো, পৃথিবী, তমাম জগৎকে যে মহান সত্তা আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন, শুধুমাত্র নম প্রশংসা শুধুমাত্র তারই জন্য হবে, তারই সামনে মাথাটা নত হবে। আর তাছাড়া তিনি ছাড়া আর কারো সামনে মাথাটা নত হতে পারে না। তাহলে কথাটা এখানে স্পষ্ট, রব সবাই হতে পারে না, আল্লাহ সবাই হতে পারে না, যাই তার সামনে মাথাটা নত করে দিতে হয়। সাহাবায়ে কেরামগণ নবীজিকে এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানেরা লাত ও উজ্জার সামনে তারা মাথাটা নত করে দেয়, তারা সিজদায় মাথাটা নত করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাদেরকে এতটুকু হুকুম দেন, আমরা আপনার সামনে এসে মাথাটা নত করব। নবীকে আমরা কি বলেন, কোন মানুষের সামনে কেউ মাথা নত করতে পারবে না। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা যদি মাথা নত করার জন্য আদেশ করতেন, হুকুম দিতেন, তাহলে আমি বিশ্বনবী বলতেছি এই পৃথিবীর तमाम স্ত্রীগণকে বলতাম তোমরা তোমাদের স্বামীর সামনে, তোমরা তোমাদের স্বামীর পায়ের সামনে গিয়ে মাথাটা নত করে দাও, কিন্তু কেউ কাউর সামনে নত করতে পারবে না। আমার ভারতবর্ষে এক বাদশাহ সম্রাট আকবর, সে একবার দ্বীন ইলাহি চালু করে দিল। আল্লাহু আকবার যখন মুসলমানেরা বলে বাদশাহ সম্রাট আকবর, সে মনে করে নিত আমার জন্য সে আল্লাহু আকবার পৃথিবীর মানুষ বলে আছে, বলে থাকছে শুধুমাত্র আল্লাহু আকবার আমার জন্যই বলছে। বাদশাহ সম্রাট আকবর সে এটাই মনে করে নিত। ওই এলাকার সবাই আস্তে আস্তে করে বাদশাহ সম্রাট আকবরের হয়ে তার সামনে গিয়ে মাথা নত করত, আল্লাহু আকবার বলে তাকেই বোঝানো হতো। কিন্তু ওই জামিনের সবাই তো বাদশাহ সম্রাট আকবরের সামনে মাথা নত করতো না। তার মধ্যে একজন বীর মুজাহিদ, আল্লাহর এক মাহবুব বান্দা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু তার বিরোধিতা করে ফেললেন। না না না, কোনদিন আমি এক আল্লাহ ছাড়া মানুষের সামনে মাথা নত করতে পারি না। বাদশাহ সম্রাট আকবরের বিরোধিতা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি করতে শুরু করলেন। বাদশাহ সম্রাটের কাছে খবর পৌঁছে গেল। বাদশাহ বলেন যা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে নিয়ে আসো। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকার আগেই তার জন্য গেটটাকে, দরজাটাকে খাটো করে বানা হয়েছে, যাতে করে যখন মুজাদ্দিদ আল ফিসানি যখন তিনি প্রবেশ করবেন বাদশাহ সম্রাটের কাছে, তখন তিনি মাথাটাকে ছোট করে নেবেন, নিচু করে নেবেন, আর এটাই বাদশাহ সম্রাট তিনি নমমনা করে নেবেন। কিন্তু বীর মুজাহিদ আল্লাহর মাহবুব বান্দা তিনি যখন বাদশাহ সম্রাট আকবরের দরবারে যখন প্রবেশ করতে যাচ্ছেন, তিনি আর মাথাটাকে নিচু করলেন না, বরঞ্চ তিনি তার বাম পাখানাকে আগে তিনি প্রবেশ করিয়ে দিলেন। এইভাবে করে তিনি ভিতরে প্রবেশ করলেন। পাশেই বাদশাহ সম্রাট আকবর সঙ্গে সঙ্গে তার এই দৃশ্য দেখে ফেলল। দেখার সঙ্গে সঙ্গেই মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে জেলের মধ্যে বন্দী করে দেওয়া হলো। কিছুদিন পর জেলার সাহেব চিঠি লিখতেছে, এদিকে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে জেলের মধ্যে রেখে দেওয়া হয়েছে। অপরদিকে বাদশাহ সম্রাট আকবর ওই জেলের মধ্যে আবার একটা ক্ষুধার্ত বিশাল বড় কুকুরকেও সেই জায়গায় রেখে দেওয়া হয়েছে। বাদশাহ সম্রাট আকবর তার কাছে জেলার সাহেব কিছুদিন পর চিঠি লিখতেছে, ও বাদশাহ সম্রাট আকবর, আপনি তো মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে জেলের মধ্যে রেখে দিয়েছেন, আর সাথেও একটা পাগলা ক্ষুধার্ত কুকুরকে রেখে দিয়েছেন। কিন্তু বিষয়টা আলাদা হয়ে গিয়েছে। জগৎ থেকে নিয়ে এই পাগলা ক্ষুধার্ত কুকুরকে আপনি রেখে দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাজদায় মাথাটা নত করে আছেন, আর পাগলা ক্ষুধার্ত কুকুর তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তাকে পাহারা দিচ্ছে।
अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा गफार है, या इलाही तू मेरा सत्तार है। শুধুমাত্র একজনের করতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ। তাছাড়া আর প্রশংসা বা মাথানত কারো সামনে হতে পারে না। আমার বন্ধুগণ, আমি যেটা বলতেছিলাম কথা আপনার সামনে, এই দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসায় পড়ে আপনি যেখানে সেখানে শ্রদ্ধা করে দিবেন এমনটা নয়। হালাল উপায়ে কামান, আল্লাহকে চিনেন, আল্লাহ পাক যা তিনি হালাল উপায়ে খেতে বলেছেন হালাল গুলো খান। শুধু টাকা পয়সা ধন সম্পদের দিকে খালি গেলে হবে না। বান্দারে একটুখানি বুঝেন, আল্লাহ পাক তিনি বলছেন, ও আমার পৃথিবীর মানুষেরা একটুখানি বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করে এই দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসায় পড়ে জীবনটাকে নষ্ট করে দিয়েন না। কারণটা হচ্ছে এটা, মানুষ তো হচ্ছে এমন জাত, মানুষের আশা আকাঙ্ক্ষা পৃথিবীর মানুষকেও মেটাতে পারবে না। এই জন্য তো টাকা পয়সা ধন সম্পদ করে কোনো লাভ নেই। একটু করে চিন্তা করেন, think about your deed, think about your deed, you have to go back to Lord, একটু think about your deed, you have to go back to Lord, আল্লাহ থেকে ব্যাক ফিরে দিতে হবে। এই জন্য একটু চিন্তা করে চিন্তার সাগরে ডুবে যান। এত টাকা পয়সা ধন সম্পদ করবেন কি? নবীজি আমার তিনি বলেন, লাউ কানা ওয়াদিয়ান মিন যাহাবিন ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, কোন একটা মানুষকে যদি একটা মাঠ ভর্তি সোনা দিয়ে দেওয়া হয়, লোকটা আমার আশা আকাঙ্ক্ষা করবে দ্বিতীয় আর একটা মাঠ ভর্তি সোনা যদি পেয়ে যেতাম। নবীজি আমার তিনি বলেন, দ্বিতীয় আর একটা মাঠ ভর্তি সোনা দিয়ে দিলে লোকটা আমার আশা আকাঙ্ক্ষা করবে তৃতীয় আর একটা মাঠ ভর্তি সোনা যদি পেয়ে যেতাম। নবীজি আমার তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার মুখের উপরে তার বুকের উপরে না চাপিয়ে দেওয়া হয়, ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, ততক্ষণ পর্যন্ত এই লোকটার আশা আকাঙ্ক্ষা কেউ মেটাতে পারবে না। অনেক কিছু চায়, অল্প জিনিসে তার মন ভরে না। অথচ আমার নবীর সাধারণ জীবনের দিকে তাকায় দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করতেছেন। তিনি বলেন, আমি আল্লাহর নবীকে দেখতে পেলাম। নবীজি আমার তিনি মাগরিবের সুন্দর করে সালাত আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করে নবীজি আমার তিনি সোজা তিনি মাগরিবের নামাজ আদায় করে এই দুই হাত দিয়ে তিনি মালের গনিমতের মালগুলোকে তিনি বন্টন করতে আরম্ভ করলেন। তিনি মালের গনিমতের মালগুলোকে তিনি সমস্ত মানুষের মাঝে তিনি বন্টন করে দিলেন। যারা দরিদ্র, যারা ফকির মিসকিন অসহায়, তাদের পর্যন্ত বন্টন করে দিলেন। ঈশারের নামাজ আদায় করলেন। ঈশারের নামাজ আদায় করে সোজা বিশ্বনবী আমার তিনি হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। আয়েশাকে বলতেছেন, আয়েশা এই বাড়িতে কিছু খাবার আছে নাকি? আম্মা জান আয়েশা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত 3 দিন ধরে চুলার মধ্যে কোনো আগুন জ্বলে নাই, সুতরাং বাড়িতে শুধু খালি পানি আছে, পানি ছাড়া আর কিছু নাই। যিনি হচ্ছেন প্রধানমন্ত্রী বাড়িতে কোনো কিছু খাওয়ার নেই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি আরেকটি হাদিস বর্ণনা করতেছেন। তিনি বলেন, আমি আল্লাহর নবীর কাছে গেলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সালাম জানালাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার তিনি সালামের জবাব দিয়ে তিনি উঠে বসলেন। আমি দেখতে পেলাম নবীজি আমার তিনি এমন একটা খেজুর পাতা দিয়ে বোনানো এক খাটিয়ার উপরে আল্লাহর নবী তিনি শুয়ে আছেন। আমি দেখতে পেলাম আমার নবীর পিঠের মধ্যে খেজুর পাতা দিয়ে বোনানো সেই খাটিয়ার দাগগুলো লেগে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, আমি করুণ অবস্থা দেখে হুকরে কান্না করতে শুরু করলাম আর বলতে শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই এলাকা কাফির বেঈমানেরা কত আইশ করতেছে, কত মাস্তি করতেছে, কত মজা করতেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুধুমাত্র একটুখানি আমাকে হুকুম করেন, আপনার জন্য সুন্দর করে একটা তোষক বানাই নিয়ে এসে দিই। নবীজি আমার তিনি বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? আমি তো দুনিয়ার বুকে আইশ করার জন্য আসি নাই, আমি তো দুনিয়ার বুকে মাস্তি করার জন্য আসি নাই, আমি তো দুনিয়ার বুকে এসেছি শুধুমাত্র মানবতার কল্যাণের জন্য, মানুষগুলিকে হেদায়েতের পথের দিকে নিয়ে আসার জন্য। মানুষ যাতে করে বিড়ি টানা বাদ দিয়ে দেয়।